যেখানে যে ডালের শাখায় বসলে পাতার আড়াল হবে না গোবিন্দের বদনটা, পাখিটা সরে সরে গিয়ে সেখান থেকে দৃষ্টি দিচ্ছে। দেখুন তো, তাদের পাখিদের বিবেক থাকে, বিচার থাকে, শাস্ত্র জ্ঞান থাকে, কিন্তু গোবিন্দ দর্শনে তাদের মন প্রাণ অন্তরাত্মা সব সঁপে দিয়েছে। গাভীগুলো কি করে জানেন? গাভীগুলো দুগ্ধ খেতে খেতে যখন গোবিন্দকে দেখে, বৎসগুলি দুগ্ধ খায় মায়ের বাটে, গোবিন্দের বদন বা চরণ একটা দর্শন করার সাথে সাথে মার বাট ছেড়ে দিয়ে দুগ্ধগুলো না যায় ভেতরে, না পড়ে নিচে, গালে আটকে থাকে। আচ্ছা, ওদের শিখিয়েছে কে যে গোবিন্দ দর্শনে দুগ্ধটা গিলতেও পারে না, ফেলতেও পারে না, গালে আটকে থাকে? ওদের তো বিবেক বিচার শাস্ত্র জ্ঞান দেননি ভগবান। একটা গাভীর বৎস, তার গোবিন্দ রূপ দর্শনে এহেন ব্যাকুলতা। আমার মনে হয় পশু পাখির হলো, গাভীর হলো, আমার হলো না। একটা পাখি বসে আছে, সরে সরে যাচ্ছে, যেখান থেকে দেখলে গোবিন্দ বদনটা দেখা যায়। সংসারে থেকে আমরা কতজনের দিকে তাকাই, কতজনকেই দেখি, কই ঠাকুর ঘরে গিয়ে যুগলকে তো মনের অভিরাম নয়ন, মনের অভিরমতা দিয়ে, প্রেম দিয়ে তাকে বারবার দেখি না। তার মানে ওদের বিবেক বিচার প্রধান না থাকলেও ওদের অন্তরাত্মা গোবিন্দের চরণ বদন দর্শন করেই সঁপে দিয়েছে। একদিন গোবিন্দ ক্লান্ত হয়ে বৃক্ষের তরু ছায়ে একটু নিদ্রা মতো গেছে। হ্যাঁ, ধেনু চড়াতে চড়াতে আর শরতের রৌদ্রে গোবিন্দ ঘর্মাক্ত হয়ে যখন ওইভাবে শয়ন করেছে, গাভী পাল এসে গোবিন্দের গা শুকছে। ও, তোমার অঙ্গে কি পবিত্র প্রেম গন্ধ। আচ্ছা গোবিন্দ, তোমার চরণে যে ব্রজের ধুলি লেগে আছে, তোমার গায়ে যে বিন্দু বিন্দু ঘর্ম লেগে আছে, আমাদের তো হাত নেই যে তোমাকে বাতাস দিয়ে শীতলতা দেব। গাভীগুলো কাঁদছে, ভালোবেসেছো, ব্রজেই জন্ম দিয়েছো, কিন্তু হাত তো দাওনি মানুষের মতো যে তোমাকে একটু বিজন করব, সেবা করব। গাভীগুলো তখন বলছেন, আর এক গাভীকে ডেকে বলছি, কোনো উপায় নেই। বলে, উপায় একটা আছে। আমাদের পুচ্ছ অর্থাৎ লেজের অগ্রভাগটা চামরের মতো, আয়না লেজের অগ্রভাগ দিয়ে গোবিন্দের ঘর্মটা আমরা মুছে দিই এইভাবে বাতাস দিয়ে। ওরা ওদের পিচ্ছ দিয়ে, ওদের লেজের সেই চর্মের মতো ওরা তাই দিয়ে গোবিন্দকে বিজন করছে। আর আমাদের হাতে ঘরে পড়ে আছে কত তাল পাতার পাকা। মনে হয়নি কখনো গরমে গোবিন্দকে একটু বাতাস দেওয়ার, কখনো মনে হয়নি। বিদ্যুৎ চলে গেছে, নিজের বাচ্চা থাকলে নিজের গায়ে তো ফ্যানটা দিয়ে দেন। গোবিন্দের চিন্তা একবারও করেছেন ভগবানের গরম লাগতে পারে? কই সেখানে গিয়ে তো তাকে একটু শীতল বাতাস দেই না। গাভীগুলো বলছে, আচ্ছা গোবিন্দের এত রাঙা চরণ, এত তার অপূর্ব চরণ, এই চরণ সেবার যে স্বাদ জাগছে, তাহলে চরণ সেবা কি করে করব? তখন শ্যামলী বলছেন, গাভীদের নাম আছে আবার শ্যামলী, ধবলী। শ্যামলী বলছে, এক কাজ করি, আমাদের জিহ্বা দিয়ে গোবিন্দের কোমল চরণকে লেহন করে করে ধুলোগুলো মুছিয়ে দেই না, আয়। ধবলী তখন বলছে, না রে, সে ভাগ্য আমাদের নাই। কারণ তৃণ খেতে খেতে, খড় খেতে খেতে আমাদের জিহ্বার অগ্রভাগটা বড় ধারালো হয়ে গেছে। গোবিন্দের চরণ বড় কমল, আমাদের ধারালো কঠিন জিহ্বা দিয়ে লেহন করতে গেলে ওই চরণে ব্যথা লাগবে, আমরা পারবো না। তখন ধবলী বলছেন, উপায় আছে রে। আমাদের জিহ্বার অগ্রভাগটা কঠিন হলেও, তৃণ খেতে খেতে ধার হয়ে গেলেও, জিহ্বার উল্টো দিকটা বড় কোমল, এখানে ধার নেই। আই শ্যামলী ধবলী, আমরা গোবিন্দের চরণটা জিহ্বার বিপরীত দিক কোমল অংশ দিয়ে তার চরণের ধুলাগুলো লেহন করে দিই। গাভী মারা সেবা করছে, অথচ তাদের বিবেক নেই, বিচার নেই, শাস্ত্র জ্ঞান নেই। একে বলে অবিবেক প্রধান প্রেম। উদ্ধবকে বলছেন, উদ্ধব, গাভীগুলো হয়তো মথুরার দিকে তাকিয়ে তারা হাম্বা হাম্বা করে ডাকছে, তুমি তাদের কোনো সান্ত্বনা দিতে যেও না। ওদের বিবেক বিচার প্রসূত না হলেও ওরা আমাকে মন প্রাণ দিয়েছে। ব্রজের মহিমা বড় বিরল, এরা ভালোবাসে। কিন্তু
কিন্তু আমাদের ভালোবাসা হলো না, আমরা তাকে এইভাবে ভালোবাসতে পারলাম না। আচ্ছা, দ্বিতীয়ত বলছেন কি প্রেম না, বিমশ্রমক প্রধান প্রেম। বিমশ্রক মানে অতি বিশ্বাস যাদের, গোবিন্দের গোবিন্দের যারা সেবকগণ, গোবিন্দের যারা সখাগণ, এই সখাদের হলো অতি বিশ্বাস। শ্রীদাম সুদাম, হ্যাঁ, ধন সখা মন সখা, এরা এরা গোবিন্দের সখা। এরা কি মনে করে জানেন, সকাল হলেই মাকে বলে, মা গোষ্ঠে যাব, ধেনু চড়াতে যাব, আমাদের রাখাল বেশে সাজিয়ে দাও। মায়েরা কাঁদে আর বলে, কার সাথে যাবি, রাখাল রাজা তো ব্রজে নাই। মনে মনে বলে, তোদের রাখাল রাজা গোবিন্দ তো নাই, মুরলীর ধ্বনি দিয়ে তোদের তো ডাকবে না। কিন্তু সখাদের এত বিশ্বাস, তারা মনে করে আমাদের আমাদের কানায় আমাদের ছেড়ে ব্রজ ছেড়ে যায়নি, তারা মনে করে আমাদের ছেড়ে যায়নি বলে, ওই দেখ ওই বাঁশিও শুনতে পায়, অতি বিশ্বাস তাদের। এই জন্য উদ্ধব যখন ব্রজে আসে, তখন উদ্ধবকে গোবিন্দ সখাদের কথা বলেননি, বলেছিলেন উৎকণ্ঠাময়ী নন্দ যশোদা, আর আমার গোপীদেরকে তুমি সান্ত্বনা দেবে। সখাদের কথা কেন বলেননি জানেন, ওদের অতি বিশ্বাস যে গোবিন্দ ব্রজ ছেড়ে এখনো যায়নি। কি করে জানেন, ওরা গাভীগুলো নিয়ে যায় আর মনে করে শ্যাম আমাদের সাথে আছে, আর অতি বিশ্বাসে যা হয়, শ্যামকেও দেখতে পায়, মুরলীও শুনতে পায়। কেমন জানেন, এখানে যদি 24 প্রহর নাম কীর্তন হয়, এই বাড়ির লোক যারা আশেপাশের, নাম বিশ্রাম হয়ে গেছে, মহোৎসব হয়ে গেছে, পরের দিন সকালে যদি বাসন কষানো ঘা লাগে, মনে হবে করতাল বাজছে। কোন শিশু যদি দূরে কাঁদে, জানবে রাগ রাগ। কারণ এই 3টে দিন নাম যেতে যেতে আপনার ভিতরে এমন হয়ে গেছে, কাঁসার বাটির শব্দ হলে মনে হবে চাকি বাজছে, করতাল বাজছে। কেন হয় জানেন, মনের একটা অতি আবেশ এসে গেছে। এই 3 দিন অনবরত অবিরাম হরিনাম ভেতরে প্রবেশ করেছে, একটা আবেশ এসে গেছে। ঠিক তেমনি সখাদের আবেশ ছিল, গোবিন্দ আমাদের ছেড়ে যায়নি। গাভী নিয়ে যেত গোবিন্দকে তারা মনে করতো, এই তো আছে আমাদের পাশেই আছে শ্যাম, ভাগ করে খেত, বনভোজন করত। এই জন্য সখাদের মাঝে মাঝে অবশ্য মাঝে মাঝে মনে হতো, তারা বলতো গোবিন্দ আসবে, এই তো কাল আমাদের সাথে আসবে। এই জন্য ওদের অতি অতি বিশ্বাস যাদের, বিমশ্রক প্রধান প্রেম। আর গোপীদের হলো উৎকণ্ঠা প্রধান প্রেম। নন্দ যশোদার প্রেমটা হলো উৎকণ্ঠা প্রধান প্রেম। এখানেই উদ্ধবকে বলেছিল, যদি সান্ত্বনার বাণী কিছু বলতে হয়, তবে আমার জন্য যাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে রয়েছে, যারা এই জগৎ সংসারে আর বিন্দুমাত্র বেঁচে থাকতে চায় না, যারা আহার বিহার পরিত্যাগ করে ধুলায় ধূসরিত হয়ে আমার জন্য চোখের জল অবিরাম ঝরছে, হে উদ্ধব, তুমি তাদের কাছে গিয়ে সান্ত্বনা দাও। নন্দ বাবা, মা যশোদা কি করে জানেন, সকাল হলেই নন্দ বাবাকে বলে, মহারাজ মহারাজ, আমার বাম চোখের উপর ভাগটা লাফাচ্ছে, জানো, আমার ডান হাতটা মাংসটা লাফাচ্ছে, তার মানে আজ কিছু শুভ ঘটবে। আহারে, যশোদা বলছে, মহারাজ তুমি তো শাস্ত্র জানো, বলো না, বাম চোখ নারীদের লাফালে কোনো শুভ সংবাদ আসবে বোধহয়, ডান হাতটা লাফালে কোনো শুভ সংবাদ। মনে হয় আজ আমার গোপাল আসবে। কেন ডান চোখ লাফাবে, কেন বাম চোখ লাফাবে, কেন ডান হাতের স্কন্ধটা কাঁপবে? যশোদার বিশ্বাস দেখুন, কোনো দুঃসময়ে কোনো শুভ লক্ষণে রেখা পেলেও মনে একটা ভরসা জাগে, মনে হয় আজ তাকে পাবো, আজ বুঝি সেই দিন ফিরে আসবে। যশোদার এই কথা বলে নন্দ বাবা নীরব হয়ে যান। আর চোখ লাফানো, আর গায়ের মাংস লাফানো যশোদা, যে চলে গেছে গোবিন্দ আর বুঝি ফিরবে না। নন্দ বাবা কাঁদতেও পারেন না, যশোদার জন্য কাঁদেন না, কাঁদতেও পারেন না। যশোদা মাঝে মাঝে ছুটে যান, নবনীতর থালা সাজিয়ে ছুটে যান, ওই বুঝি আমার গোপাল এলো। গিয়েই রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে আর কেউ আসে না। এদের মধ্যে উদ্ধব এসেছে সান্ত্বনা দিতে গিয়ে কি হলো জানেন, যাদের ছোঁয়াচে রোগ আছে তাদের পাশে বেশিক্ষণ থাকলে কি হয় বাবা, যাদের জীবাণু সংক্রামিত ছোঁয়াচে রোগ আছে
তাদের পাশে গেলে কি হয়? তাদের পাশে গেলে রোগের বীজাণুটা তার ভিতরেও সংক্রামিত হয়। সারা রাত সান্ত্বনা দিল উদ্ধব, জ্ঞানী শ্রেষ্ঠ বৃহস্পতির শিষ্য, ভাগবত উত্তম। উদ্ধব বলছে, কৃষ্ণ কানাই তোমাদের ছেলে নয়, নন্দ বাবা মা যশোদা, সে পরমাত্মা স্বরূপ, সে সর্বাত্মা স্বরূপ, সবার হৃদয়ে কৃষ্ণ আছেন। কৃষ্ণ স্বয়ং অখণ্ড পরতত্ত্ব ভগবান। মনে করলেন একটু ভগবান জ্ঞান দিতে পারলে, ভগবানের জ্ঞান ঢুকাতে পারলে মনে হয় কান্না থেমে যাবে। ভোরবেলা নন্দ বাবা কি বলছে জানেন? উদ্ধব, আমি মনে করেছিলাম তুমি কৃষ্ণের পাশে থেকে থেকে তোমার কিছু বোধ হয়েছে, বুদ্ধি হয়েছে, এখন দেখছি জগতের সব থেকে মূর্খ তুমি। হ্যাঁ উদ্ধব, তুমি এখনো শিশু, আমার ছেলেটাকে আমি চিনলাম না, তুমি ভগবান বানিয়ে দিলে। আমার ছেলেটাকে আমি চিনি না, তুমি কোথা থেকে এসে আমার ছেলেকে ভগবান বানিয়ে দিলে। উদ্ধব, কৃষ্ণ যদি ভগবান হয়, ঝুড়ি ঝুড়ি মিথ্যা বলে কি? ওর মায়ের কাছেও কতবার মিথ্যা বলেছে। কৃষ্ণ যদি ভগবান হয়, লোকের ঘরেও ননি চুরি করে কি? জানো উদ্ধব, কত রাত্রি ভয়ে আমাকে জড়িয়ে ধরেছে। ওর মা লাঠি তুললে ভয়ে ভয়ে ও আমার কোলে এসে আমাকে জড়িয়ে ধরতো, বাবা মা মারছে। ভগবান কখনো ভয় পায়? উদ্ধব, যদি তোমার কথা মেনেও নেই আমার কৃষ্ণ ভগবান, তাহলে আমার আরো বেশি করে কান্না করা উচিত। উদ্ধবের জ্ঞান থেমে গেল। কোথায় জানেন? বললেন, তোমার কথা শুনে সান্ত্বনা নয়, আমার কান্না তুমি আরো বাড়িয়ে দিলে। নিশ্চয়ই শুনছেন মন দিয়ে। বলে কেন? বলে, আগে মনে করেছিলাম লোহা হারিয়ে ফেলেছি, কৃষ্ণ আমার ছেলে, তাকে হারিয়েছি। এখন তুমি বলছো আমার কানাই ভগবান। ভগবান যারা হারায় পেয়ে, তাদের কান্না ছাড়া আর কিছু আছে গো? যারা ভগবানকে পুত্ররূপে পেয়ে হারায়, তাদের চোখের যে উদ্ধব থমকে দাঁড়িয়ে বলছেন, কোথায় জ্ঞান দিতে এসছি আমি তো উল্টে তাদের শোক আরো বাড়িয়ে দিলাম। কৃষ্ণকে ভগবান প্রমাণ করাতে গিয়ে তারা বলছে আমরা কাঁচ হারিয়েছি, মনে করেছিলাম লোহা হারিয়েছি, এখন মনে হচ্ছে আমরা হীরা হারিয়েছি। কৃষ্ণ ভগবান। আচ্ছা উদ্ধব, জগতে কান্না দুই প্রকারের, এক সংসারের বিষয়ের কান্না, আর এক হলো ভগবানের জন্য চোখের জল ফেলা। উদ্ধব, তুমি মূর্খ। যারা ভগবানের জন্য কাঁদে, তাদের যারা নিষেধ করে, তারা মূর্খ ছাড়া আর কি গো? এখানে দেখবেন, এখানে হরিনাম হরিকথায় যদি কেউ চোখের জল ফেলে না, আর একজন জড়িয়ে ধরে কি বলে জানো? আরো কাঁদো, ভগবানের জন্য কাঁদো, সংসারের জন্য কেঁদো না। কিন্তু কোনো শোকে তাপে মানুষ যখন সংসারী শোকে কাঁদে, তখন পাড়া প্রতিবেশী এসে সান্ত্বনা দেয়, কাঁদতে নেই, সংসারে এটা ঘটতেই পারে, সংসার অনিত্য। তো যারা ভগবানের জন্য কাঁদে উদ্ধব, তাদের যারা নিষেধ করে, তারা কি জ্ঞানী? তারা তো মূর্খই। উদ্ধব মাথা নিচু করে কি বলল জানেন? না, রোগীর পাশে গেলে যেমন রোগ সংক্রামিত হয়, উদ্ধব তখন মুকুট খুলে ফেলে বলল, এই রোগ কেন আমার হয়নি গো? আমি কেন ভগবানের জন্য কাঁদতে শিখিনি? আমি ভগবানকে জ্ঞান দ্বারা ভালোবেসেছি, কিন্তু জানলাম এই রোগ আমারও হওয়া উচিত, কেন আমি কৃষ্ণ বলে কাঁদতে শিখিনি। উদ্ধবের বদলে গেল। রোগীর পাশে গেলে রোগের জীবাণু সংক্রামিত হয়, উদ্ধবের মধ্যে ওই রোগ প্রবেশ করে গেল। রাস পোশাক খুলে ফেললেন। আর গোপীদের উৎকণ্ঠার তুলনা তো জগতে নাই, তা বলবার ভাষাও কি আমাদের আছে? তাকে আমরা অনুনয় করতে পারি? গোপীদের, রাধারানীর কি উৎকণ্ঠা, কি ব্যাকুলতা! বললেন, এই ব্রজ কথা শুনতে শুনতে ভগবানের জন্য যদি কখনো তোমার এই উৎকণ্ঠা জাগরিত হয়, তাহলে জানবে শুদ্ধ ব্রজভক্তি তোমাকে স্পর্শ করেছে। এই জন্য বারবার ব্রজের কথা শুনতে হয়, গোপীদের কথা শুনতে হয়, তাদের উৎকণ্ঠা। রাধারানী প্রভাত হলেই আর দৌড়ে যেতেন, শ্যাম 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 করতে করতে ধুলায় লুটিয়ে পড়ে মূর্ছা যেতেন। যখন মূর্ছা যেত, তখনই মাঝে মাঝে ললিতা বিশাখা এসে সান্ত্বনা দিয়ে বলছে, রাধে, এভাবে যদি তোর দশা হয়, তুই তো প্রাণ ত্যাগ করবি। মাঝে মাঝে রাধারানী ললিতাকে বলছে, ললিতা, কৃষ্ণ পেয়েছি, কৃষ্ণচন্দ্র পেয়েছি। কোথায়?
রাধারানীর চন্দ্র সমতুল্য নখের মধ্যে কৃষ্ণের ছবিটা দেখে কি করতো জানেন? বুকে জড়িয়ে ধরে বলতো, এই তো শ্যামকে পেয়েছি ললিতা। নখের মধ্যে গোবিন্দকে দেখে বুকে জড়িয়ে ধরে বলতো, এই তো শ্যামকে পেয়েছি, আমার শ্যাম কোথাও যায়নি। আচ্ছা দেখুন এদের উৎকণ্ঠা কেমন। কৃষ্ণ রাধার সাথে অভিন্ন, রাধারানীকে ছেড়ে, ব্রজ ছেড়ে কৃষ্ণ কোথাও এক পাও যান না। কিন্তু রাধারানীর উৎকণ্ঠা কেমন জানেন? মিলনেও যদি বিরহের কথা জাগে তাহলে জানবেন আপনি উৎকণ্ঠিত ভজন করছেন। মিলনেও বিরহ জাগবে, এই বুঝি হারিয়ে ফেললাম, এই বুঝি আর তাকে পাবো না। এই মিলনে বিরহে আর বিরহে মিলন, এটি চায়। উদ্ধব গিয়ে বলছেন, জ্ঞানী কখনো শোক করে না। গীতায় আছে না, জ্ঞানী কখনো, হে রাধে, হে ব্রজ সুন্দরীগণ, কৃষ্ণ অখণ্ড ভগবান, তার জন্য কখনো শোক করা উচিত নয়, তিনি হৃদয়ে আছেন। রাধারানী বললেন, চোখের জলে শোকেও যে আনন্দ আছে তা কি তুমি জানো উদ্ধব? বলে, চোখের জলে ব্যথায় বিরহ বেদনায় আনন্দ থাকতে পারে রাধারানী, এ আমার অভিধানে নাই। রাধারানী বললেন, ব্যথাতেও আনন্দ আছে, তবে শোনো। যদি এ কথা একটু সাহস নিয়ে বলতে হবে, কিছু মনে করবেন না। রাধারানী বলেছিলেন, ব্যথাতেই জীবনের চরম আনন্দ আছে। তার দুটো দৃষ্টান্ত দিয়েছিলেন, শুনুন। আমরা যেমন ভাবি তা নয়। ভগবানের জন্য বিরহ কাতর হয়ে, উৎকণ্ঠিত হৃদয় হয়ে, অশ্রু সজল নয়নে ঝড় ঝড় অশ্রু ঝরলে যে আনন্দ, এই আনন্দ অন্য জ্ঞানীরা পায় না, কর্মীরা পায় না, যোগীরা পায় না, ধ্যানীরা পায় না, কোথাও পাওয়া যাবে না। কৃষ্ণ বিরহ উৎকণ্ঠায় যতটা আনন্দ আছে। রাধারানী দৃষ্টান্ত দিচ্ছেন, পৃথিবীতে সব থেকে বড় বেদনা কোনটা মা? প্রসব বেদনা। প্রসব বেদনার থেকে বড় বেদনা আছে কি জগতে? একটা মানুষের চামড়াটা 7 বার তুলে নিলে যে যন্ত্রণা, এক প্রসব বেদনা তাই হয় মায়ের। এই জন্য মায়ের ঋণ শোধ করা যায় না ওই একটা জায়গায়, কারণ ওই প্রসব বেদনা জগতে আর কেউ সহ্য। আমার কি মনে হয় জানেন, একটা ছেলে একটা সন্তানকে পেটে নিয়ে 10 মাস ঘোরাফেরা করে কাজ করলো। আচ্ছা, একটা পুরুষের উদরে তল পেটে যদি এমনি 1 কেজি ওজনের একটা ইট বেঁধে দেন, চলতে পারবে সে? সম্ভব কি? সম্ভব না। রাধারানী বললেন, প্রসব বেদনার ন্যায় বেদনা পৃথিবীতে নাই। তবু জানো উদ্ধব, ওই বেদনা প্রতিটি রমণী জীবনে একবার চায়। চাই কি না মা? পৃথিবীতে এমন কোনো রমণী আছে যারা সধবা রমণী, তারা ওই ব্যথা চায় না? আছে কি কেউ? ওই ব্যথাটা পাওয়ার জন্যই তো সে দেবতার মন্দিরে মাথা কোটে, কত কত প্রার্থনা করতে থাকে, কত ডাক্তার, কত বিদেশে চলে যায়, ওই বেদনার মুখটা একবার দেখে না। ওই আনন্দটা পৃথিবীতে অন্য কোনো আনন্দের সাথে তুলনা করা যায় না। উদ্ধবের তখন চোখ স্থির হয়ে গেছে, ব্যথায়ও যে আনন্দ আছে এটা তোমার জানা ছিল না। সব ব্যথাই নয়, প্রসব বেদনা, সেই সন্তান প্রসবের বেদনা, সন্তানের মুখোমুখ সব দেখলে মায়েরা আনন্দ ধরে না। আর একটা বেদনা আছে সিঙ্গার রসে, কিছু মনে করবেন না। সতী এবং পতি যখন সিঙ্গারে মিলিত হয়, সেই সিঙ্গারের ভেতরে নখাগ্র দন্তের ব্যথাটাও প্রেয়সীর আনন্দ দেয়। রাধারানী সিঙ্গারের কথা বলতে বলতে বলে বসেছেন, উদ্ধব দেখল রাধারানীর এই চেতনার ধারের কাছে যাওয়ার ক্ষমতা আমার মতো জ্ঞানী শ্রেষ্ঠ বৃহস্পতি শিষ্য উদ্ধবের নেই। ব্যথাতেও আনন্দ আছে, তাই কৃষ্ণ বলে যারা ব্যথায় ছটপট করে, অশ্রু বিসর্জন দেয়, ধুলাই লোটায়, এই ব্যথার ন্যায় পরম আনন্দ এই জগতে আর নাই। উদ্ধব, কৃষ্ণকে আমরা হারাইনি, কিন্তু বিপ্রলব্ধ বিরহের রস আমরা আস্বাদন করছি। বলে কেমন? বলে, কৃষ্ণকে দেখতে চাও? রাধারানী স্মরণ করলেন। উদ্ধব দেখছে রাধারানীর ডানে কৃষ্ণ বসে আছে। উদ্ধবের চোখ বড় বড় হয়ে গেছে, এটা সেই কৃষ্ণ তো না জাদু দেখছি? কৃষ্ণের গা টিপে টিপে দেখছে। কৃষ্ণ হেসে বলছেন, রাধারানীর হৃদয় থেকে, ব্রজ থেকে আমি এক পাও এক চুলও নড়ি না। তখনই আবার রাধারানীকে বলছেন, তো কৃষ্ণ তোমার কাছেই, তুমি কৃষ্ণ হারিয়ে কাঁদছ কেন? বলল, মিলনে যে আনন্দ, বিরহ রসের মধ্যে তার থেকে কোটি গুণ আনন্দ। ওই আনন্দের জন্যই তারা বিরহে
উৎকণ্ঠায় কাঁদছে। আমার বলবার অভিপ্রায় এইটুকু, এই উৎকণ্ঠা একটু অর্ধেক ভক্তি না আসলে জাগবে না। ভগবানের জন্য এই ব্যাকুল, কাছে থেকেও তিনি নাই, মিলনেও বিরহের স্ফূর্তি, এই ভজনটাই আমাদের গুরু মহারাজরা আমাদের দিয়ে গেছেন। একটু অর্ধেক বিরহ জাগাও, একটু অর্ধেক বিরহ জাগিয়ে ভজন করো। দুটো ভক্ত চরিত্র বলেই পাঠ বিশ্রাম করব। একটি ভক্ত চরিত্র ভক্তমালে উল্লেখ করেছেন নাভাজি, বড় মার্মিক। দেখুন, ভগবানের জন্য আসক্তি দিয়ে শুরু করেছিলাম, সেই আসক্তির একটি অপূর্ব লীলা দিয়ে আমরা একটু বিশ্রাম করব ভাগবতের। সেটা হলো অঙ্গদ চরিত্র। ভক্তমাল গ্রন্থটা একটু ঘরে রাখবেন। নাভাজি, এই প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ নাভাজি অঙ্গদ নামের উড়িষ্যার প্রদেশের এক ভক্তের চরিত্র উল্লেখ করেছেন। খুব মন দিন। এই অঙ্গদ ছিলেন ওই দেশের রাজার প্রধান সেনাপতি, কিন্তু জগন্নাথের প্রতি তার প্রবল একটা ভালোবাসা চিরকালই আছে। ঘরে আসবেন, জগন্নাথকে ভোগ লাগাবেন, সেই প্রসাদাদি তিনি ভোগ না লাগিয়ে পান না, সর্বদা জগন্নাথেই তার মন প্রাণ অনুরক্ত। এই জগন্নাথের সেবক হলেও তিনি রাজার প্রধান সেনাপতি। একটা রাজ্য জয় করতে গিয়ে একটা হীরা পেয়েছিলেন, মূল্যবান হীরা। হীরাটা হাতে নেড়ে ছেড়ে দেখে গোপনে রেখে বললেন, এটা জগন্নাথের একটা মুক্তা করেই দিয়ে দেব। মুক্তা পেলেন, মূল্যবান দুষ্প্রাপ্য মূল্যা নিবেদন করলেন কাকে? জগন্নাথকেই। ওইটা গোপনে রেখে দিলেন, সময় মতো মন্দিরে গিয়ে তাকে একটা মুক্তা গড়িয়ে দিয়ে আসবো। মুক্তাটাই সুন্দর করে তাকে গড়িয়ে দিয়ে আসব। কিন্তু কথাটা পরস্পর একজন সেনা জানতে পেরে ওই দেশের রাজাকে জানিয়ে দিলেন। যখন রাজাকে জানালেন, রাজা এসে বলছেন তোমার মুক্তাটার খোঁজ আমি জানি, তুমি সেটা পেয়েছো অঙ্গদ, মুক্তাটা আমাকে দিয়ে দাও। চিন্তা করলেন, মুক্তাটা তো নিবেদন করেছি জগন্নাথকে, রাজার কাছে এটা যেতে পারে না, কারণ যেদিন নিবেদন হয়েছে সেদিন আমি জগন্নাথকে ওটা অর্পণ করেছি। মিথ্যার আশ্রয় নিয়ে বললেন, সত্য সত্যই মুক্তা আমি পাইনি, পেলে আপনাকে আমি অবশ্যই অর্পণ করতাম। মুক্তা রেখে আমি কি করব, মুক্তা আমার কাছে নাই। কিন্তু রাজা বুঝে নিলেন ও ছল করছে, মুক্তাও দেবে না, এটা মহামূল্যবান। তখন অন্য নীতি অবলম্বন করলেন। অন্য নীতি কেমন জানেন? এই যুবরাজের মানে এই সেনার একজন বোন ছিল বিধবা, তার ছোট একটা বাচ্চাও ছিল। তার কাজ ছিল মন্দিরের সেবা করা এবং এই ভাইটির জন্য প্রসাদাদি তৈরি করে তাকে একটু সেবা দেওয়া। দুই ভাই বোন মিলে সংসারের সুখেই ছিলেন। রাজা একদিন গোপনে তার ভগ্নীকে ডাকলেন। ভগ্নীকে ডেকে বললেন, তোমার পিতার যে সম্পত্তি সেটা একা তোমার ভাই সব জাল দলিল করে নিয়েছে, তুমি এটা জানো না, তোমাকে জানতে দেয়নি, তোমাকে দাসীর মতো আগুনে পুড়িয়ে রান্না ঘর কন্যার কাজ করিয়ে নেয়। তুমি কি তার সাথে থাকতে চাও? সারা জীবনের সম্বন্ধ নষ্ট হয় কি করে দেখুন। কাউকে যদি বিষয়ের লোভ দেখিয়ে দেন, তার কানে কুমন্ত্রণা দিয়ে দেন। কি নাম বললাম ভক্তটার? অঙ্গদ। অঙ্গদের বোনের কানে রাজা এমন করে বিষ ঢাললো, দেখো একটা উপায় আছে, আমি সমস্ত সম্পত্তি তোমার নামে দলিল করে দেব। কাজ কি? আজকের রান্নাতে খাদ্যে বিষ মিশিয়ে তোমার ভাইকে মেরে ফেলতে হবে। মানুষের জীবনে একটা অনুরোধ করব, কোনো বিষয়ী মানুষের কাছে কোনো মন্ত্রণা নিতে, কোনো যুক্তি নিতে যাবেন না। মন্থরার মতো ওইরকম একজন মানুষ রামের মা আর কৈকেয়ীর কানে এমন বিষ ঢাকলো যে রামকেও বনবাসে পাঠাতে বাধাগ্রস্ত হয়নি। কোনো বিষয়ীর যুক্তি কানে নিলেই প্রলোভনে হলো, তাই তো ভাই আমাকে ফাঁকি দিয়েছে, সে যদি ফাঁকি দিতে পারে, বঞ্চনা করতে পারে, আমি কেন পারবো না? সেই দিন খাদ্য রান্না করে বিষ দিয়েছে, এমন বিষ, রাজার দেওয়া বিষ, এক গাল মুখে নিলেই মারা যাবে। ওর একটা নিয়ম ছিল কি জানেন? নিয়ম ছিল অঙ্গদের বেলা 2:30টার সময় রাজসভা থেকে আসবে,
স্নান করে আর ঠাকুর ঘরে প্রণাম করে যখন খেতে বসবে, আজও বসেছে, অপেক্ষা করছে ভগ্নী মুখে দিলেই গ্রাস তুললেই কাজ শেষ। কিন্তু ওর একটা নিয়ম ছিল, ওর বোনের যে বাচ্চাটা 7 বছরের মেয়েটা, তাকে সাথে না নিয়ে ও খেতে বসতো না। বলো দিদি ভাই, আমাদের ছোটটা গেল কোথায়? ওকে না নিয়ে তো আমি কখনো খেতে বসি না, সব জগন্নাথের ইচ্ছা। বুদ্ধি করে ওকে পাড়ায় পাঠিয়ে দিয়ে বলছেন, ও কোথায় খেলতে গেছে দাদা, আজ খেয়ে নাও। বললো না না, আমি থালা সরিয়ে বলছেন ও না আসা পর্যন্ত আমি মুখে দেব না। বোন ভাবছে তো বিপরীত হয়ে গেল, বুদ্ধি দিয়ে তাকে বাইরে পাঠালো। এখন ওকে যদি আমি ডেকে আনি আর ও যদি অপেক্ষায় থাকে, ওর মুখে দিলেই ও তো মারা যাবে। সঙ্গে সঙ্গে বলছেন ওকে না নিয়ে আসলে আমি খাবো না। যখন বাধ্য হয়ে ওই অন্ন ঢেকে রেখে ওকে খুঁজে বের করে এনে সামনে এনেছে, তখন ওর মন দুরু দুরু, এই মুহূর্তে যদি স্বীকার না করি তাহলে তো মেয়েটাও মরবে। অন্যের দুর্দশা করতে গিয়ে নিজের দুর্দশার অবস্থা দেখে বলছেন দাদা ওটা মুখে দিও না, হাত এঁটে ধরেছে, ওতে কালকোট বিষ দেওয়া আছে। 5 মিনিট মতো নীরব হয়ে চোখে জল ফেলছেন। তুমি বিষ দিয়েছ এই খাদ্যে? বললেন হ্যাঁ। তুমি একবার বলো তো, আজকের এই প্রসাদটা কি, বিষ দেয়া প্রসাদটা কি জগন্নাথে নিবেদন করেছো তুমি? যেই বলে করেছি সেই ওখানে মূর্ছিত হয়ে পড়ে গেছে, এতক্ষণ মূর্ছা যায়নি। এই হলো মমতা। একটা কথা বলি, ভগবানের প্রতি যতদিন আপনার মমতা না যাচ্ছে, জানবেন ভক্তি বা প্রেম আসেনি। দেখুন, নিজের বিষের কথা শুনে চোখে জল এসেছিল, কিন্তু যখন বলেছে এটা জগন্নাথকে নিবেদন করে তুমি নিবেদন ছাড়া পাও না, তখনই মূর্ছিত হয়ে পড়ে গেছে। আমার জগন্নাথ আজ বিষ খেলো আমার জন্য। নিজের মৃত্যুর, নিজের বিষের কথা ভুলে আমার জন্য জগন্নাথকে বিষ খেতে হলো। মমতা। মীরার সামনে রানা বিষ দিল। কাকে দিল? মীরাকে রানা কি দিল? বিষ দিল। বিষ কালো। মীরাকে বলে দিয়েছে রানা সেবককে, গিয়ে বলো জগন্নাথ দেবের চরণামৃত। পাশে এক দাসী বলছেন, মীরাজি বিষ চরণামৃত কখনো এরকম কালো হয় না, ওটা বিষ দিয়েছে তোমাকে মারার জন্য। কিন্তু সেবক যখন প্রথম বলেছে এটা জগন্নাথের অভিষেকের চরণামৃত, তখন সাথীকে বলছেন এটা বিষ হলেও আমার কাছে চরণামৃত, কারণ প্রথমেই আমার কানে গেছে এটা চরণামৃত। আমি মনে মনে তখনই আমার গিরিধারীকে নিবেদন করেছি, এটা আর বিষ থাকবে না রে। জগন্নাথকে যদি নিবেদন করা যায়, বিষ অমৃত হয়ে যায়। ওই বিষ মীরা পান করেছিলেন, ওই বিষ মীরা নিজে পান করেছিলেন। বলুন বিষ অমৃত হয়েছিল কিনা? প্রহ্লাদের বিষ অমৃত হয়েছিল কিনা? ভক্তি এমন একটি বস্তু, বিষও অমৃত হয়ে যায়। তখন মূর্ছিত হওয়ার পরে এত কাঁদলেন, এত কাঁদলেন। দেখুন, এই হলো মমতা। নিজে বিষ খেয়ে তাকে মারবে, এজন্য তিনি মূর্ছা যাননি। এটা জগন্নাথকেই দেয়া হলো। সেই থালা নিয়ে জগন্নাথের মন্দিরে যে দুয়ার দিলেন, 2 দিন আর অঙ্গদ দুয়ার খোলেনি। 2 দিন আর ওইখানে পড়ে চোখের জলে শুধু, প্রভু আজ তোমাকে আমি বিষ দিয়ে হলাম, আমার কারণে আজ তোমাকে বিষ নিতে হলো। কত কষ্ট হয়েছে তোমায়, কত কষ্ট হয়েছে তোমার। যেদিন ভরত রাম অন্বেষণে যায়, সেদিন রাম ধরিত্রী দেবীকে ডেকে বলছেন, হে ধরিত্রী, ভরত যে পথ দিয়ে আসবে ওখানে কোনো কাঁটা রেখো না, ওখানে কোনো কাকর রেখো না। ধরিত্রী দেবী প্রকট হয়ে, বসুমাতা প্রকট হয়ে বলছেন, হে রঘুপতি রামচন্দ্র, আপনি মা সীতাকে নিয়ে, লক্ষ্মণকে নিয়ে যখন এ পথ দিয়ে গিয়েছিলেন, আপনি তো একবার বলেননি কাঁটা সরিয়ে দাও, কাকর সরিয়ে দাও। বলেছিলেন আজ যদি আমার ভরতের পায়ে কটক কীর্ণ হয়, কাকর ফোটে, তবে আমার ভরত আমার কাছে আসতে পারবে না। কারণ এই পথ দিয়ে গিয়ে আমার চরণের কথা ভেবে, আমার পায়ে কতটা ব্যথার কথা ভেবে ভরত মূর্ছিত হয়ে পড়বে, ভরতকে আমি আর দেখতে পাবো না। তাই তুমি পথ পরিষ্কার করে দাও, যাতে ভরত আমার কাছে পর্যন্ত আসতে পারে। আহারে, সীতার পায়ে কাঁটা ফুটবে এটা রামের লক্ষ্য না, কিন্তু ভরত আসতে গিয়ে যদি ভরতের গায়ে কাঁটা ফোটে, ভরত তখন আমার পায়ের কণ্টকা বীর্ণের ব্যথা ভেবে আর চলতে। এই হলো মমতা। আমি হয়তো আপনাদের
অত্যাচার করছি, মানসিক অত্যাচার করছি, আমি মনে কথাটা পৌঁছে দিতে পারছি না। এই যে মমতাটা বিষ খাইয়েছে নিজের জন্য, তাতে অঙ্গদের মাথা ব্যথা নেই। 2 দিন না খেয়ে মন্দিরে পড়ে আছে, প্রভু তোমাকে বিষ খাওয়ালাম, তোমাকে বিষ খাওয়ালাম। 2 দিন কোনো সাড়া শব্দ না দেখে তার বোন পাড়া প্রতিবেশী এনে মন্দিরের দুয়ার যখন ভাঙল, তখন দেখল সমস্ত মন্দিরটায় অঙ্গদের দিব্য জ্যোতিতে আলোকিত হয়ে আছে, দিব্য আলোয়। কোথায় আর সেটা দিব্য আলোয় আলোকিত হয়ে আছে জগন্নাথের মন্দির সহ। আমি বলি কি, একটু ভালোবাসা, একটু মমতা যুগলকে দিন, নিতাই গৌরকে দিন, বিষময় জীবন অমৃতময় হয়ে যাবে। এই ভালোবাসাটুকু একটি যদি দিতে পারেন। আসছে আষাঢ় মাস, জগন্নাথ দেবের কথা স্মৃতিতে আপনাদের জাগার কথা। জগন্নাথের আরেকটি ছোট্ট লীলা আস্বাদনেই আমাদের হরিকথার বিশ্রাম। আপনাদের মনে আছে জগন্নাথের মহিমা বড় বিরল। সম্রাট আকবরের সেনাদের মধ্যে একজন সেনা ছিলেন, তার নাম কালাবেগ। কি নাম ছিল? কালাবেগ। অত্যন্ত জাতীয় হিন্দু বিদ্বেষী ছিলেন তিনি। এক ব্রাহ্মণ কন্যাকে দেখে তার কুদৃষ্টি যায়, তিনি জোর করে তুলে এনে জোর করে তাকে বিবাহ করেন। তার গর্ভে সন্তান সঞ্চারিত হয়। কিন্তু এই ব্রাহ্মণ কন্যা জগন্নাথের এত ভক্ত ছিলেন, মনে করেছিলেন আত্মহত্যা করব, কিন্তু মনে করলেন জগন্নাথ, চিরকাল ভেবেছিলাম যদি কখনো সন্তান মা বলা ডাক শুনতে পাই, সেই সন্তানকে তোমার চরণেই সঁপে দেব, তোমার সেবাতেই দেব। আমার এই ইচ্ছাটা অপূর্ণ থেকে যাবে যদি ওকে গর্ভে নিয়ে আমি মৃত্যুবরণ করি। তাই রাত দিন গোপনে জগন্নাথের ধ্যান করতে করতে, নাম করতে করতে প্রসব করলেন একটা পুত্র সন্তান। তার নাম, বাবার নাম কি বললাম? কালাবেগ, আর এর নাম হলো মালাবেগ রাখলেন। সেই সময় উড়িষ্যার এক এক রকম নাম, মালাবেগ রাখলেন। কিন্তু জন্মের সাথে সাথে গোপনে তার কানে দিয়ে দিলেন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথের নাম। দুধ খাওয়াতেন, কোলে করতেন, জগন্নাথের গুণকীর্তন, জগন্নাথের লীলা শোনাতেন। শুনতে শুনতে যখন 8 বছর বয়স হলো, এই কার নাম বললাম? মালাবেগ। মালাবেগ, জগন্নাথের রথ হচ্ছে উড়িষ্যায়, আর রথের সেই উত্তাল তরঙ্গ ধ্বনি করতে করতে কত লোক রাস্তায় সংকীর্তন করতে করতে পুরীর দিকে চলছে। মাকে জড়িয়ে ধরে বলছেন, মা ওরা জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ বলছে, মা আমারও যে একটু ইচ্ছা করছে জগন্নাথ। পূর্ব সংস্কার তো যাওয়ার কথা না, গর্বে তো ওই করেই ধ্যান করেই জন্ম দিয়েছে। মা আমি জগন্নাথে যাব, আমি জগন্নাথকে দর্শন করব। বালককে বুকের মধ্যে মাথা নিয়ে মা ঝরঝর করে কাঁদছে আর বললেন, তোর যে অধিকার নেই ওরে, আমাকে জোর করে যেভাবে তারা এখানে আটকে রেখে